সখী রে, আমার যে কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কি করে রে সখী? তুই যে ওই ফল চূড়ার প্রেমে পড়েছিস রে সখী। সখী রে, কি জানি কি হলো সখী, বুঝিতে না পারি সখী, বুঝিতে না পারি। সখী রে, কি জানি কি হলো সখী, বুঝিতে না পারি সখী, বুঝিতে না পারি। প্রেমেরই না প্রেম জ্বালা, বন্ধুর না প্রেমের জ্বালা, সহিতে না পারি রে প্রাণ। সখী রে, জানি যাব জ্বালা, সহিতে না পারি সখী, সহিতে না পারি। সখী রে, বন্ধুর না প্রেম জ্বালা, সহিতে না পারি সখী, সহিতে না পারি। বন্ধুকে ছাড়িয়া আমি, বন্ধুকে ছাড়িয়া আমি, বাঁচি কেমন করে রে প্রাণ, চলো রে উড়িয়া। মালা মালা আরে আইয়া দেখ সর্বনাশ হয়েছে সর্বনাশ। মালা, আমি এসে গেছি মালা। তুমি এসেছো বন্ধু? হ্যাঁ মালা, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। মোটেই না মালা। আমি তোমাকে কেমন করে ভুলবো? যখনই তোমার কথা মনে হয় আমি যে কিছুতেই ঘরে স্থির থাকতে পারি না মালা। এই সুজন, এই উড়াইয়া উড়াই বল। এই শকিল লাগিয়া মন চাওয়া এ টান বন্ধ ওলের লাগা দক্ক 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 ওড এই চিকন কালা, তুমি এসো না আমার সঙ্গে। এই যে দক্ক রে আরে এসো না। এ কারো তোমার বডি না দক্ক রে তুমি যারা হাসি মারো না বুঝা যায় কি তা জানো কি? বলা গেছে সাথ দিতাছি আরে ইসিরি এই মতিলাল, সখী যখন তোকে এত করে বলছি তাহলে ওকে নিয়ে তুই ওই জুপের আড়ালে যা। যাইতাম
সুজন হ্যাঁ যা। যাইতা হ্যাঁ কি বাজানি করে তোর করে আরে তুই যা। এই যে শুনে সুজন আমি গেলাম বুঝা এই জায়গাটা নীরব তোরা হাতের কামটা চালা তোরা হাতের কাম শেষ হইলে আমরা ডাক দিবে পরে মনে হচ্ছে মারা লিয়ে আমি আয়া বুঝা ঠিক আছে আমি গেলাম সুজন ঠিক আছে। এই যে আরে চলো না তাড়াতাড়ি দেখ। ওই জঙ্গলের ভিতরে আমি যাই। আইনি কি তা কই রে এই সুজন গেলাম তোরই সুজন সারিস না আমি দোস্তি মাগা সাতাম না এ উঠো তুমি যেমন টান মারো আমার বুঝা যায় তার ছিঁড়ে দেখো এই বসতে দিও যাওয়া বইনা দই গলটিয়া পাতি এই যে গেলাম সুজন আই আম নিরবই গেলাম বন্ধু তুমি যে আমার সবকিছু হরণ করে নিয়েছো, মালা শয়নে স্বপ্নে আমি শুধুই তোমাকে দেখি। মালা শোনো শোনো ও গো বন্ধু, বলি যে তো মারে। আচ্ছা শোনো শোনো ও গো বন্ধু, বলি যে তো মারে। ও মানে না দেখলে আমার মন যেন করে গো করে। তোমার না দেখলে আমার মন যেন করে গো, মন জানি কেমন করে। শোনো 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 মালা বলি যে তু মারে। শোনো 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 মালা বলি যে তু মারে। আমায় বাসলে মালা মরবে জলে পুরে গো, মালা মরবে জলে পুরে। তোমার লাগি মঞ্জে আমার আনচান আনচান করে গো, মালা আনচান আনচান করে। শোনো বন্ধু, তোমাকে কাছে না পেলে যে আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। হ্যাঁ মালা, আমিও যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। বন্ধু মালা চিরদিনে
যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার। দুজনার এই দুটি মন, এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার। দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। বলো কি বলাচ্ছি? কোথাও
থাকা এক লম্পট ছেলের সাথে তুমি প্রেম নিবেদন করছো? তোমার লজ্জা ধরে রাখতো? আপনি কি বলতে চান এখানে? আমি এই মুহূর্তে না এলে যে নিজের চোখে তোমাদের এই প্রেম নিবেদন কিছুতেই দেখতে পারতাম না। কে এই লম্পট ছেলে? বউকে সামলে কথা বলুন সেনাপতি সাহেব, নইলে নইলে আমাকে আর একবার লম্পটে বললে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোর সাহস তো কম নয়। এই বাহাদুর কার সামনে দাঁড়িয়ে তুই এখনো কথা বলছিস? আমি তোর আর মাংস গুরু খেয়ে তেল বলছি। এই সিপাহী সালার, বাইরা! ওর গায়ে একটা চাবুকের আঘাত করলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। মালা, তুমি এখান থেকে সরে যাও। সরে যাও বলছি, সরে যাও। চলে আয়, লম্পট! সত্যানে শিবসালার, আপনি আপনি ভেবেছেন আমরা গরিব বলে আমরা ভীত দুর্বল? না শিবসালার, আর একবারে যদি এরম হীনোক্তি করেন তাহলে আমি আপনাকে বাধ্য হব বুঝিয়ে দিতে গরিবের বাহুতে শক্তি আছে। চুপ থাকো। আরেকটি কথা বললে এখনই তোমাকে আমি চাপ দিয়ে পিঠের তাল তুলে নেব। তবে চলে এসো বলছি আমার সঙ্গে। চলো। না, মালা, চলে এসো। মালা, না, মালা, সুজন, মালা, সুজন, মালা, সুজন, মালা। সুজন, না, আমি আমার পিতার কাছে বিচার দেব। আমি আমি যেমন করে হোক সুজনকে আমি বের করে আনবই, বের করে আনবই। বাজিত, তোমাকে মনসুবদার পদে দান করে আজ আমি বড় আনন্দিত। আমি আশা করি দায়িত্ব পালনে তুমি কোনোদিন অবহেলা করবে না। ন্যায় নীতি বজায় রেখে নিষ্ঠার সাথে তুমি দায়িত্ব পালন করে যাবে। জনাব, আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারে হাত রেখে আমি শপথ করে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহে গিয়ে বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন নির্দিষ্ট শত্রুকে আমাদের রাজ্যে আক্রমণ করতে দেব না। বউ যেন হলে আমি হাসতে হাসতে আমার এই প্রাণে বিসর্জন দেব। তোমার মায়ের কাছে আমি মাথা নত করবো না জনাব, মাথা নত করবো না। আমি জানি। মাথা নত করবো না। বিচার করুন জাহাপুরা, বিচার করুন। বিচার? এই লম্পট ছেলের বিচার করুন। সেই বালক মিথ্যার অপরাধ বলো, কেন তাকে তুমি বন্দি করে এনেছো? জাহাপুরা, এই লম্পট ছেলে শাহজাদা বলার সাথে প্রেম নিবেদন করতে চায়। তোমার এত বড় সাহস! আমার একমাত্র কন্যার সঙ্গে তুমি প্রেম নিবেদন করেছো? অসহ্য, অসহ্য! বলো, বলো তোমার কি পরিচয়? বলো, জবাব দাও। হাই কি পরিচয় দেব জনাব আমি আপনার কাছে? হাই কি পরিচয় দেব জনাব আমি আপনার কাছে?
মায়ের সাথে তা কি জনাব মায়ের সাথে তা কি বাহাদুর খা আর সহ্য হচ্ছে না। মনোরাজে রাস্তানাতে মায়ের সাথে তাকি জনাব মায়ের সাথে তাকি এত বড় স্পর্ধা তোমার, সামান্য একটা বন বাজারে তোমার জন্ম, আর তুমি এসেছো এক রাজকন্যার সাথে প্রেম নিবেদন করতে। না, আমি তা কিছুতেই মেনে নিতে পারবো না। বাহাদুর খা, তোমার হাতের চাবুক দিয়ে ওই ছোট লোকটাকে বুঝিয়ে দাও প্রেম জ্বালা কত ভয়ঙ্কর, কত কঠোর। না জনাব, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন। আহ! 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 বাহাদুর খা, চাবুক জ্বালা বড় জ্বালা সহে না পরানে। আপনি সেনাপতিকে চাবুক মারতে বন্ধ করুন জনাব, আমি যে চাবুক জ্বালা সইতে পারছি না। চাবুক জ্বালা বড় জ্বালা সহে না পরানে। তোমার হাতের চাবুককে ওর পিঠে তুলে নাও। আমার মায়ে শুনলে জনা কেঁদে যাবে মরে জনাব কেঁদে যাবে মরে। আমার মায়ে শুনলে জনা কেঁদে যাবে মরে জনা কেঁদে যাবে মরে। সেই অপরাধ তুমি করেছ, তার কোনো ক্ষমা নেই। বাহাদুর চালাও, চালাও, তুমি চালাও। সুজনের কোনো দোষ নেই আব্বা হুজুর, অপরাধ যা করার আমি করেছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন। খামোশ বাছাল কন্যা, তোমাকে বলছি তুমি মহলে ফিরে যাও কন্যা। না আব্বা হুজুর, আমি সুজনকে ছাড়া বাঁচবো না। খামোশ বেয়াদব কন্যা, তুমি তুমি
তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো মালা? আমি বলছি তুমি এখান থেকে ভালোই সরে যাও, নইলে কন্যা বলেও তোমাকে আমি ক্ষমা করবো আব্বা না। হুজুর বাহাদুর খান, চালাও তোমার চাবো। মালা না না মেরো নামে রোনা পিতা গো, মেরো নাতা হারে গোয়া পিতা পিতা গোয়া মালা। বাহাদুর খান, চালাও চাবো। মালা 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 সুজন বাহাদুর খান, চালাও তোমার চাবো। তুমি যেতে পারবে না। বিনা দোষে আল্লাহ তারে গো ঠেকবে পড়ো পারে বসনে পিতা পিতা গোয়া মালা, তোমাকে বলছি তুমি প্রাসাদে ফিরে যাও, প্রাসাদে মালা যাও। মালা আব্বা হুজুর ওকে আপনি ক্ষমা করে দিন আব্বা হুজুর। চুপ করো কলঙ্কিনী। আমি তোমাকে বারবার বলছি, একটি বন আশ্রয় থাকা একটি ছেলেকে তুমি ভালোবাসতে, তোমার কি একটু বিবেকে বাঁধলো না? আব্বা হুজুর ছি, ছি, ছি। আব্বা হুজুর আমি যে সুজনকে ভালোবাসি মালা খামোশ! আমি তোমাকে প্রাসাদে পাঠিয়ে দিয়ে ওই শয়তানটাকে আমি কোথাও না না বাহাদুর খান, না ওই, যাবো না। এই বালকের গায়ে যতটি চাবুকের প্রহারে করা হচ্ছে, ঠিকই ততটি চাবুকের আঘাত আমার গায়ে লাগছে। এই এই দেখুন যাহাপনা, একই তোমার পিঠে বৃত্ত চিত্ত দেখতে পাচ্ছি কেন? কি তাজ্জব ব্যাপার! আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে মানসুরদার, কিছুই বুঝে উঠতে পারছি না। বলো বালক, কে তুমি, কি তোমার পরিচয়? হাই মায়ের মুখে শুনিলাম আমি মুসলিম রাজ্যে বাড়ি হাই মায়ের বুকে শুনলাম আমি মুসলিম রাজ পারি
হাই ইন্দ্র জিতে অত্যাচারে হইল রাজ্য হারা। হাই ইন্দ্র জিতে অত্যাচারে হইল রাজ্য হারা। মায়ের কাছে থেকে আমি মানুষ হইয়াছি, আমি মানুষ হইয়াছি। মায়ের কাছে থেকে আমি মানুষ হইয়াছি, আমি মানুষ হইয়াছি। বালক, তুমি থামলে কেন বালক? তুমি তুমি তোমার পুরো কাহিনী আমাকে শোনাও বালক। তোমার কাহিনী শুনে আমার এই বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে। তুমি বলো বালক, আমি শুনতে চাই তোমার করুণে কাহিনীর শেষ কথা। আমি 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 যতটুকু জানি আমি ততটুকু এখানে বলেছি, এর চেয়ে বেশি আমি যে কিছু জানি না। তবে হ্যাঁ, আমার মা বলেছে এই কাহিনীর শেষ কথা হবে ইসলামের বিজয় নিশান। ওরে সুজন, আয় বাবা, তুই আমার বুকে আয়। তার আগে বলুন আপনি কে? আমার জন্য আপনার চোখ থেকে পানি পড়ছে, আমার জন্য এত আপনার মায়া। সত্যি করে বলুন আপনি কে? ওরে সুজন, আমি যে তোর জন্মদাতা পিতা। পিতা? আপনি আপনি আমার পিতা? পিতা পিতা বংশধর, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। সুজন তোমার উরস জাতক, কিন্তু তুমি কে? এই তোমার পরিচয় সত্য করে বলো বংশধর, মিথ্যে বলার চেষ্টা করো না। আর মিথ্যে কথা বললে আমি তোমাকে রেহাই দেব না।
খোদা, দরবেশের আদেশ, আমার পরিচয় আমার গোপন রাখতেই হবে। এখন আমি কি করব খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কি ভাবছো মনসবদার? আমার কথার উত্তর দাও। জাহাপনা, আমার পরিচয় হলো আমি আপনার একজন সাধারণ মনসবদার জনাবে। না, মিথ্যেবাদী! তুমি আমার সরলতার সুযোগে নিয়ে আমার সঙ্গে তুমি বিশ্বাসঘাতক করেছো। সত্য করে বলো, সত্য করে বলো, তুমি কে? কে তোমার পরিচয়? জাহাপনা, আপনি বিশ্বাস করুন, আমি একজন মুসলিম রাজ্যের সাধারণ প্রজা। আমার মিথ্যে কথা! তোমার সেই কথার মাঝে আমার সন্দেহ হচ্ছে মনসবদার। যতক্ষণ পর্যন্ত ওই মনসবদার মিথ্যাবাদী কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত তোমার হাতে চাবুকে ওর পিঠে চামড়া তুলে দেবে। তাই করছি জনাব। মারো চাবুক। চলে এসো। না না বলো না 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 বলো। আহ 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 মশলা বাহাদুর খা। চলুন জনাব। এবার ওরা দুজনকে তুমি অন্ধকার কারাগারে নিয়ে যাও। আমি তাই করছি জনাব। আগামী কল্লই রাজ প্রকাশ্যে তাকে বিচার করা হবে। চলে এসো মেলা, আমার সঙ্গে চলে এসো। চলো। না নিও না, চলে এসো। কি নিও না। এসো। বাবা এসো। বাবা হে মেহেরবান খোদা, আজ আমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে কেন? পুত্র সুজনকে মতিলালের সঙ্গে পাঠিয়েছি, এখনো ফিরলো না। আমার আমার মনটা জানি কেমন করছে। কোথায় রইলে প্রাণে বাবা গো, ও বাবা দেখলা নায়া সিহিয়া গো আমার বাবা বাবা গো। কোথায় রইলে প্রাণে বাবা গো, ও বাবা দেখলা নয়া সিহিয়া গো আমার বাবা বাবা গো। সখী সেলু তাইয়া মারলে গো, ও বাবা আমার না বুকে গো আমার বাবা বাবা গো। সখী সেলু তাইয়া মারলে গো, ও বাবা আমার না বুকে গো আমার বাবা বাবা গো। মাসিমা, মাসিমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে হিরালালদার? আমার এই এই মতিলাল, আমার আমার সুজন কোথায়?
বল বল আমার সুজন কোথায়? মাসিমা গো, এই সর্বনাশ হয়েছে। সর্বনাশ? এই সুজনটা না টাইম পাসের লোকেরা দৌড়ে লয়ে গেছে আমাকে। কেন তুই কি করেছিস? আমার সুজনকে তুই রাখতে পারলি না? সুজন বাবা বাবা! হায় হায়, আমি কি করব? আমিও যাই দি সুজনটা বাঁচাতে কিনা। এ সুজন! হে খোদা, এই কারা যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে না। এই কারা যন্ত্রণা থেকে কে আমাকে মুক্তি দেবে খোদা? কে আমাকে মুক্তি দেবে? মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার, তাহা দেখা দিলে না মা। জেলখানার সম্বল তাহলা বাটি কম্বল এ কিছু মিলে না মা। আর জ্বালা সয় না মনে যে মানে না, আর জ্বালা সয় না মনে যে মানে না। মশার কামড়ে ঘুম আসে না মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী সে আমি জানি না মা। হে মা গো, এসে সকলের ডাকে নাম
গাইটারে সে সকলের ডাকে নাম সুজন নামে মাগো ডাকে না আমি বন্দি খারা ঘরে আমি বন্দি খারা ঘরে আছি গো মা বিপদ বাইরের আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে সুজন, ওরে সুজন, তুই আরো মনে করে কাঁদিস নে বাবা। বাবা ওরে কান্না যে আমি সইতে পারছি না রে, আমি যে তোর কান্না সইতে পারছি না। বাবা বাদির বাচ্চা সুজন, এবার তোকে বুঝিয়ে দেব যাই যদি সাথে প্রেম করার কথা। আরে না, না বাহাদুর খান, তুমি সুজনের গায়ে চাবুকে মেরো না। আমি তোমাকে অনুরোধ করছি। বাবা সুজন, বাহাদুর খান, আমি তোমাকে অনুরোধ করে বলছি বাহাদুর খান, তুমি সুজনের গায়ে চাবুকে মেরো না। এই আমি পিঠে পেতে দিচ্ছি, তুমি আমার গায়ে যত ইচ্ছে চাবুকে মারো, তো সুজন বাবা! আর চাবুকে মেরো না। বাবা তুমি কেঁদো না বাবা তাই নাকি? তোমার কান্না যে আমি সইতে পারছি না বাবা বেশ, তাই হবে। সেদিন হয়তো আমার হাত থেকে দেখাই দিয়েছে বাবা কিন্তু তলোয়ারটা পড়ে গিয়েছিল বলে বাদশা আমাকে পরাস্ত করেছিল। কিন্তু আজ এই ছাবুকের আঘাতে তোকে আমি কত বিক্ষত করে দেব। না 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 চলে যাও! চলে যাও! বল! হাই হাতে তোরি পায়ে পরি মেরো না বারে হাই হাতে দড়ি পায়ে পরি মেরো না বারে বাবার গায়ে চাবুক পড়লে সহে না রানে সেনা সহে না রানে বাবা বাবার গায়ে চাবুক পড়লে সহে না রানে বাবা সহে না রানে তোদেরকে কিছুতেই বাঁচতে দেব না মূর্খ। না আগামী খোলা তোদেরকে নির্মম ভাবে হত্যা না
হে সেনা কিছু নাইলে কানে আমি আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমাদেরকে আর চাবুক মারবেন না। আই কিছু নাইলে ও হে সেনা কিছু নাইলে কানে বাবা 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 চারা আয় এই সংসারে আমার কেহ নাই সেনা আমার কেহ নাই বাবা বাবা আমি অনুরোধ করে বলছি তুমি সুজনকে ছেড়ে দাও। বাবা চারা আয় সংসারে আমার কেহ নাই বাবা আমার কেহ নাই বাহাদুর খা, আপনি আমাকে হত্যা করুন, তো আমার সুজনকে আপনি মুক্তি দিন। আমি আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। বাবা না 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 বাবা না, তুমি কেন মরবে বাবা? আমি আমি তো এখনো রয়েছি। সেনাপতি সাহেব, আপনি আপনি আমার বাবাকে হত্যা না করে আপনি আমাকে হত্যা করুন। না, সুজন, না। ওরে বাবা, আমি তোকে মরতে দেব না। বাবা তুই চলে যা, তুই চলে যা। না 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 চলে যা। না যাবি কোথায়? না চলে যা। না না তাহলে এই বংশধর মুসলিম রাজ্যের শাহজাদা বাজিদ যদি তাই হবে, তাহলে আমার কাছে তার পরিচয় গোপন রাখলো কেন? আমাকে জানতে হবে কে সে, কোথায় কোথায় শিবসেনা বাহাদুর খা? এই তো বন্ধুদের খেলিয়ে এসেছি জনাব। হলো হলো মনসুবদার, বলুন জনাব। যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার কাছে তুমি সবকিছু খুলে বলো, আর আমার কাছে কোনো লুকানোর চেষ্টা করলে আমি তোমাকে খুন করে ফেলবো। আপনি আমাকে ক্ষমা করবেন জাহাপনা, দৌড়ে বেশি আদেশ, আমার সত্য পরিচয় আমাকে গোপনে রাখতে হবে। হ্যাঁ জাহাপনা, আমি যে আমার পরিচয় বলতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করুন। না মনসুবদার, সত্য পরিচয় তোমাকে দিতেই হবে। শিবসেনা বাহাদুর খাঁ, যতক্ষণ পর্যন্ত এই মনসুবদার তার সত্য পরিচয় না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার চাবুকের আঘাত ও দেহটাকে বিক্ষত করে দেবে। আমি তাই করছি, চাবুক আমি তাই করছি। না সুজন, না না জাহাপনা, না। আরে বলো তোমার আসল পরিচয় কি? না না জনাব, চাবুকই যদি মারতে হয় আমি পেতে দিচ্ছি। আপনি আমাকে চাবুক মেরে আমার দেহটাকে কত বিক্ষত করে ফেলুন, তবু আমার পিতাকে মারবেন না। তবে তাই হবে। শিবসেনা বাহাদুর খাঁ,
ওই মনসুবদারের পুত্রকে চাবুকে মেরে ও দেহটাকে বিকৃত করে দাও। আমি তাই করছি জনাব। না 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 আহ 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 বাবা 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 জাহাপনা, আপনি এত নিষ্ঠুর হবেন না। আমি আপনার কাছে দু হাত জোর করে অনুরোধ করছি, আপনার যতক্ষণ শাস্তি দিতে হয় আমাকে দিন। না না মনসুবদার না, তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে সত্য একটা, তোমার আসল পরিচয় আমাকে বলতেই হবে। না, আমার পরিচয় আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। না দিলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না মনসুবদার। বাহাদুর খান, চালাও চাবুক। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। না 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 বাহাদুরকে না, ওকে চাবুক মেরো না, ওকে চাবুক মেরো না। আব্বা হুজুর, আব্বা হুজুর, সুজনকে আব্বা হুজুর, মালা সুজন, মালা সুজন, মালা কলিয়া কন্যা, মালা না আব্বা হুজুর না, সুজনকে আপনি চাবুক মারবেন না। আমি যে সুজনকে ছাড়া বাঁচবো না। মালা অসহ্য অসহ্য অসহ্য। তাকে মাফ করবেন। পুস্তকে ভাব জনাব। জনাব। আমি ভাবতে অবাক হচ্ছি যে শাহজাদির মালার মন এত নিচু হতে পারে, আমি ভাবতেও পারি না। সাবধান সিপাহসালা বাহাদুর খান, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনাকে কথা না বললেই চলবে। মালা, তুমি আমাকে উত্তেজিত করো না। তুমি তোমাকে বলছি, তুমি মহলে ফিরে যাও। না পিতা, আমি যাব না, কিছুতেই যাব না। সুজন, মালা সুজন, মালা বেরিয়ে যাও, না, আমি তোমাকে বলছি বেরিয়ে সুজনকে যাও। ছাড়িয়া আমি গো কেমন করে থাকবো বয়া আমার পিতা, পিতা গোয়া আমার। মালা মালা সুজন, চলে এসো, মালা। চলে এসো, চলে এসো।
যতক্ষণ পর্যন্ত ওই গুপ্তচর তার আসল পরিচয় না দেবে, ততক্ষণ পর্যন্ত এই বাহাদুরগার হাতে চাবুক চলবে। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। বাবা, একই দরবেশ বাবা আপনি? হ্যাঁ, আমি এসেছি। শোনো ইমরান বাদশা, আমি এসেছি ওদের আসল পরিচয় তোমাকে বলে দিতে। ওদের আসল পরিচয় বলুন দরবেশ বাবা, ওদের কিসের আসল পরিচয়? শোনো বাদশা ইমরান, ও হচ্ছে বাদশা বাহরামের পুত্র শাহজাদা বাইজিদ, আর সুজন হচ্ছে বাইজিদের পুত্র। এবার আমি আসি। দাঁড়ান দরবেশ বাবা। দরবেশী বাবা, আপনারা দেশে পালন করতে আমি এতদিন পর্যন্ত আমার সত্য পরিচয় গোপনে রেখেছি। বাবা, আজ আমার সত্য পরিচয় দিতে আর আমার কোনো অধিকার নেই। বলুন দরবেশী বাবা, আজ অনেক দিন হয়ে আমার পিতাকে প্রাসাদে রেখে আমি চলে এসেছিলাম। বলুন আমার পিতা কোথায় আছে, কেমন আছে? হক মৌলা, তোমার পিতা উসমান খাকে নিয়ে আমার কাছেই বহুল হেফাজতে আছে। দরবেশী বাবা, হ্যাঁ, খোদার অশেষ রহমতে উসমান কার চোখ এখন ভালো হয়ে গেছে। এবার ছিনিয়ে আনবো ইসলামের বিজয় নিশান। হক মৌলা, ইসলামের বিজয় নিশান ভরিবে তরুণীত, বিজয় ডঙ্কা বাজিয়ে চলেছে গরিব সেনানী দল, ওই বিজয় ডঙ্কা বাজিয়ে চলেছে গরিব সেনানী দল। সম্মুখে এগিয়ে চল, ভরিবে ধরণী দল, সম্মুখে এগিয়ে চল। শাহজাদা বাজিদ, তুমি নীতিতে এত অটল, তোমাকে এত চাবুকের পর চাবুক মারা হলো, তবু তোমার পরিচয় তুমি গোপনে রাখলে। সবাই আমি তোমাকে শৃঙ্খল মুক্ত করে দিচ্ছি। এসো, তুমি আমার মুখে এসো। বাবা সুজন, আমি না জেনে না বুঝে তোমার উপর আমি অনেক অত্যাচার জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না জনাব, এই যে হচ্ছে আপনার কর্তব্য। মা মালা, আমি তোমাকে সদরের সঙ্গে ওর সঙ্গে তোমাকে শান্তি দেব। এসো এসো বাবা। ভাই, তুমিও দোয়া করো, আমিও দোয়া করি, ওই সুজন মালা যেন সুখী হয়। এবার সবাই তোমরা চলে এসো।
আমরা খাবারের ব্যবস্থা করে দিই। তাই সবাই চলে আসো, চলে আসো। বিক্রমজিৎ, ইন্দ্রজিৎ, আমি রাজা ইন্দ্রজিৎ, আমি কখনো মুসলিমদের কাছে হার মানব না। তাই যেভাবেই হোক চলে বলে কৌশলে ওই মুসলিমদেরকে আমাদের শেষ করতেই হবে, নইলে আমার প্রাণে শান্তি নেই। অশান্ত দাবানলের আগুন আমার এই বুকের মাঝে ধাউ ধাউ করে জ্বলছে। যেমন করেই হোক ওই বাইজিৎকে শেষ করতেই হবে। না তো আয় হবে মহারাজ। তরবারি কই? সাবধানে শয়তান, কে তুই? তোরা আমাকে চিনতে পারবি না। দীর্ঘ 25 বছর পূর্বে যে মুসলিমদেরকে হত্যা করে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আমি তারই সন্তান। আমার নাম সুজন। বাহ, 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 বাহ। সামান্য পিপিলিকার পাখা গোজায় পরিবার করে তোর সেই মরবার পাখায় গজিয়েছে। আই মুসলিম, আমি আমি তোকে মৃত্যু গ্রহণ করাচ্ছি। বেশ, তবে তাই হোক।